আসসালামু আলাইকুম। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে অনেক দিন গরুর গোশত ফ্রিজে থাকলে কিভাবে রান্না করব সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এই তো দেখুন, এখানে গরুর গোশত আছে। এই গোশতটা কুরবানি ঈদের ফ্রিজে কোন জায়গাতে ছিল আমরা এতদিন দেখিনি। আজকে ফ্রিজ পরিষ্কার করেছি, তাই পেয়েছি। এখন আমি রান্না করব। এখানে গোস্তটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তাও আবার আমি গরম পানিতে ধুয়ে নিব। গোস্ত রান্না করার জন্য নিয়েছি এখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ। এই পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ আমি তেলে ভেজে নিব। ভেজে মিক্সার জারে ব্লেন্ড করে নিব। এখানে আছে গোলমরিচের গুঁড়া, আছে গরম মশলার গুঁড়া, শুকনা মরিচ, জিরে গুঁড়া, ধনে গুঁড়া, স্বাদ মতো লবণ, হলুদ। আরো আছে তেল, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, সাথে আছে কিছু আলু। এখন আমি এগুলাকে তেলে ভেজে নিই। এই তো আমি গরম পানি করে নিয়েছি গোস্তটা দেওয়ার জন্য। এখন নামিয়ে এক সাইডে রেখে দিব আর পেঁয়াজ, আদা, রসুন ভেজে নিব। এই তো চুলায় কড়াই বসিয়ে দিলাম। এই তো এখন দিয়ে দিব তেল। এখন আমি দিয়ে দিব আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ। এগুলাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব ভালো করে। দেখুন, গোস্তটা দেওয়ার জন্য আমি গরম পানি নিয়ে নিচ্ছি। এখন আমি ধুয়ে নিব। আগে থেকে ধোয়া পরিষ্কার করা, আর একটু আমি গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ যাতে কোনো গন্ধ না থাকে। কারণ অনেক দিন হয়েছে ফ্রিজে রেখে দিয়েছি, এই জন্য আমি গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এতে দেখুন আমি পানিতে চেপে চেপে জড়িয়ে নিচ্ছি এভাবে। একটু পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ তেলে ভেজে নিয়েছি। এখন আমি একটা বাটিতে তুলে নিব। এই যে দেখুন, এরকম কালার করে ভেজেছি। এতো বাটিতে নিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এখন মিক্সার জারে তুলে নিব। এখন আমি দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি। অনেকদিন ফ্রিজে থাকা গরুর গোশত এভাবে রান্না করলে কোনো গন্ধ থাকে না, খেতে খুব ভালো লাগে। এখন আমি ব্লেন্ড করে নিব। এই তো ব্লেন্ড করা হয়ে গেছে। এই যে দেখুন, সবগুলো একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। এই তো দেখুন, এখন আমি এই গোস্তটাকে ম্যারিনেট করব। আর একে একে দিয়ে দিব মশলা। প্রথমে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব এই চামচের হাফ চামচ হলুদ গুঁড়া। এখন দিয়ে দিব এই চামচের হাফ চামচ গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিব হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এখন দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়া। এখানে জিরা, পাঁচফোড়ন সবই আছে একসাথে, আমি গুঁড়ো করে নিয়েছি। এক চামচ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব ব্লেন্ডার করা মশলাটা। এক্সট্রা আদা রসুন বাটার কোনো প্রয়োজন নাই, আমি ভেজে ব্লেন্ড করে নিয়েছি, সেটাই এখন দিয়ে দিব। এই যে ব্লেন্ড করা সব মশলাটুকু আমি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব এক চামচ ধনে গুঁড়া। দিয়ে দিব অল্প পরিমাণে তেল। এখন আমি হাতের সাহায্যে এটাকে মাখিয়ে নিব এভাবে। অনেকদিন ফ্রিজে থাকা গরুর গোশত
এইভাবে ম্যারিনেট করে রান্না করলে খুব ভালো লাগে, গন্ধ কোনো কিছুই থাকে না, খেতে খুব ভালো লাগে। এই তো দেখুন মশলাটা মাখানো হয়ে গেছে গোস্তের সাথে। এখন আমি বেশি না 10 মিনিট ডিপ ফ্রিজে রেখে দিব। এই তো মিক্সার জারে যে মশলাটা লেগে আছে এখন আমি ধুয়ে কষানোর জন্য পানিটা নিয়ে নিব। এই তো যে কড়াইটা আমি পেঁয়াজ রসুন আদা বেটে নিয়েছি সেই কড়াইয়ে আমি আবার গোস্তটা রান্না করে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিব ছিঁড়ে রাখা তেজপাতা, দিয়ে দিব পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচি ভালো করে তেলে ভেজে গলিয়ে নিব। এই তো পেঁয়াজ টমেটো তেজপাতা তেলে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ম্যারিনেট করা গোস্ত। 10 মিনিট পরে নিয়ে আসলাম। দেখুন একসাথে একদম লেগে গেছে, গোস্তের সাথে মশলাটা ঢুকে গেছে। এখন আমি কষিয়ে নিব ভালো করে। এখন মশলার পানিটা দিয়ে দিব কিছুক্ষণ গোস্তটা কষানোর জন্য। আবার একটু নেড়ে চেড়ে ডেকে দিব, ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এই তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখলাম গোস্ত প্রায় কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কেটে রাখা কিছু আলু। আলুটা দিয়ে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ গোস্তর সাথে কষিয়ে নিব। এই তো গোস্তের সাথে আলু কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের জন্য পানি। পানিটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে গোস্তটা রান্না করে নিব। এই তো গোস্ত রান্না করা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব চুলা থেকে। দেখুন গ্রেভিটা এরকম হয়েছে। অনেক দিন ফ্রিজে রাখা গরুর গোস্ত এইভাবে আমার ভিডিওটা ফলো করে এই প্রসেসে একবার হলেও রান্না করে দেখুন, কোনো গন্ধ লাগবে না, খেতে খুব ভালো লাগবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে অন্য ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।